ওসমান হাদিকে নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্যের ব্যাখ্যা চেয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। জাতীয় প্রেস ক্লাবে বিজয় দিবসের আলোচনা সভায় তিনি বলেন, হাদিকে নিয়ে সিইসির বক্তব্য জাতি ভালোভাবে নেয়নি। সিইসিকে বক্তব্যের ব্যাখ্যা দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, তা না হলে জাতি তার বিরুদ্ধে সিদ্ধান্ত নেবে। ৭১কে সম্মান করার পাশাপাশি ২৪কে ধারণ করতে হবে বলেও মন্তব্য করেন জামায়াতের আমির। হুমায়ুন চিশতির রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ শাখা আয়োজন করে বিজয় দিবসের আলোচনা সভায় দলের আমির ডাক্তার শফিকুর রহমান ৭১ ও ২৪-এর আহত ও শহীদদের শ্রদ্ধা জানিয়ে বলেন, জামায়াতে ইসলামী এখন অতীত ভুলে ঐক্যবদ্ধ থাকতে চায়। জাতি মুখিয়ে আছে নতুন বাংলাদেশ দেখার জন্য। আমাদের তরুণরা যেন বলতে পারে, আমরা আর হাত পাতা ভিক্ষুকের জাতি নই, আমরা স্বনির্ভর বাংলাদেশের তরুণ নাগরিক। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির উপর হামলা নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্যে জাতি ক্ষুব্ধ উল্লেখ করে তিনি ওই বক্তব্যের ব্যাখ্যা দেওয়ার আহ্বান জানান। নির্বাচন কমিশনের প্রধান তিনি একটি বক্তব্য রেখেছেন, যা আমি বিশ্বাস করি আমার মতো সমস্ত মানুষকে আহত করেছে। জাতি তার এই বক্তব্যকে মোটেই ভালোভাবে গ্রহণ করেন, অথচ তিনি আসেন একটি নিরপেক্ষ জায়গায় বসে। আমি তাকে বিনয়ের সাথে অনুরোধ করব, আপনার এই বক্তব্যের ব্যাখ্যা আপনাকে দিতে হবে। জাতির মনে আপনি বক্তব্য যে দুঃখ সৃষ্টি করেছেন, এই দুঃখ দূর করার দায়িত্ব আপনার। দেরি না করে তিনি যেন তার বক্তব্যটি জাতির সামনে স্পষ্ট করেন, তাহলে জাতি তার ব্যাপারে যদি কোনো দুঃখ পেয়ে তাকে হয়তো দূর হবে, না হয় জাতি সিদ্ধান্ত নেবে। অনেকেই অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টার পদত্যাগের দাবি তুলছে জানিয়ে শফিকুর রহমান বলেন, পদত্যাগ নয়, সরকার নিজেদের প্রমাণ করুক। এইরকম তরুণ বিপ্লবীরা আহত হবে, মৃত্যুর দুয়ারে চলে যাবে, তারপরে সরকার নড়ে চড়ে বসবে, আমরা এটাও চাই না। এই দুঃসাহস কেউ যাতে না দেখাতে পারে, এই জন্য সরকারকে তার দায়িত্ব অবশ্যই পালন করতে হবে। আজকে অনেকের পদত্যাগের ব্যাপারে দাবি উঠেছে, আমরা তাদেরকে অনুরোধ করব, আপনারা পদত্যাগ নয় বরঞ্চ দায়িত্ব পালনের যোগ্য, এটাও আপনারা প্রমাণ করুন। বিকৃত তথ্য প্রচার না করতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান জামায়াতে ইসলামের আমির। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা।